অন্নপূর্ণার বিগ গুড নিউজ নিয়ে চলে এসেছি। অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েছেন, অনেকেই আগামী দিনেও টাকা পাবেন। তবে এর মধ্যেও কিছুজন আছেন যারা টোটালি বাতিল চলে যাবেন, তারা টাকাই পাবেন না। তো কারা টোটালি বাতিল চলে যাবেন আর কারা এইবারে আগস্ট মাসের মধ্যেই টাকা পাবেন, সেই নিয়ে আজকে আমরা আলোচনার বিষয়। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে স্কিপ না করে সকলে দেখার অনুরোধ রইল। তো প্রথমত বলে দিই, ইতিমধ্যে প্রত্যেক ব্লকে ব্লকেই প্রায় এই কাগজটা চলে গেছে। অনেকেই এই কাগজটা ফিল আপ করে জমা দিয়েছেন ডকুমেন্ট সহকারে। না, এটা কিন্তু ফর্ম বলা যাবে না, এটা কিন্তু কোনো ফর্ম নয়, এটা এক ধরনের কাগজ। অনেকেই বলছেন এটা ফর্ম, বাট এটা ফর্ম নয়, এটা এক ধরনের আবেদন, যেটা অনেকেই লিখতে পারছে না, তাই জন্য এটা প্রিন্ট আউট বার করা হচ্ছে। সেই আবেদন এবং তার ডকুমেন্ট সহকারে সরকারের কাছে যাচ্ছে, সরকার আবার নতুন করে যাচাই করছে এবং যাচাই করার পর টাকাটা দেওয়া হচ্ছে। তাই ওটা ফর্ম বলে ভুল করবেন না। তারা যোগ্য ক্যান্ডিডেট, অথচ টাকা পাননি, শুধুমাত্র তাদের জন্য। তো অনেকেই ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে এবং কাল থেকে অনেকেই টাকা পাচ্ছে। যেমন ধরুন, আমার বাড়িতে আমার শাশুড়ি মা একবারও অন্নপূর্ণা টাকা পাননি। তো এবারে যখন ওই কাগজটা ফিল আপ করেছেন এবং সমস্ত রকম ডকুমেন্টস জমা দিয়ে দিয়েছেন, কাল কিন্তু ওনার ভেরিফিকেশন কল এসেছে। সেই ভেরিফিকেশন কলটা অ্যাটেন্ড করার পর আজ সকালবেলা ওনার টাকা ক্রেডিট হয়েছে। এবং আমার আশেপাশে অনেক ব্যক্তি আছে যাদের 20 তারিখও টাকা ক্রেডিট হয়েছে, প্লাস 27 তারিখও টাকা ক্রেডিট হয়েছে। আশা করি আপনাদের ব্লকেও যাদের কাগজ জমা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারাও ধীরে ধীরে টাকা পেয়ে যাবেন। এবার বলি কারা টাকা পাবেন না। স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে অনেকের, আবার অনেকের ইতিমধ্যে টাকাও ঢুকে গেছে, তারা জানেই না। তারপরও কি করেছে, তারা গিয়ে আবার ওই আবেদনপত্র লিখে সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে আবার জমা করেছে। তারা কিন্তু টাকা পাবেন না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর এরপরে যদি আপনাদের কিছু কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ 27 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত এমন কি কেউ আছেন যারা কাগজ জমা দিয়েছেন, ডকুমেন্টস জমা দিয়েছেন, অথচ এখনো পর্যন্ত অন্নপূর্ণা টাকা পাননি? তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।